শ্মশানে। তো শ্মশানে যখন নিয়ে যাওয়া হয়, একজন বলছে, ওরে আমি মারা যাচ্ছি, শ্মশানে যাচ্ছি, কাঁদ দিয়েছে কেন পরের লোকেরা? যে মারা গেছে শুরুতে তার বাড়ির লোক একজন দুজন কাঁদ দেয়, আর বাকিটা কাঁদ দেয় কারা? পাড়ার লোকেরা। তাই মরা বলছে, ওরে আমি মারা গেছি, কাঁদ দিয়েছে কেন পরের লোকেরা? আমার ঘরের লোক কোথায়? বলে ঘরের লোক তোমার মুখে আগুন দেবে বলে তৈরি হচ্ছে। বেঁচে থাকতে ঘরের লোকেরা ওই সারা জীবন শুধু মুখে আগুন দেবার চেষ্টা করে। গোবিন্দ কৃষ্ণ গোস্বামী বলে যাচ্ছে, মুখে আগুন দেওয়ার অপেক্ষা করবেন না, নিজের আগুন নিজেই বানিয়ে যান। যদি আগুন মুখে দিতে হয় তাহলে এমন কর্ম করে যাব, আমার একটা সন্তান নয়, আমার 1000 সন্তান থাকবে। তোমরা যে মায়েরা আছো, এই মায়েদেরকে বলবো, তোমরা তোমাদের সন্তানকে ভালোবাসো না, কি করো জানো? তোমরা তোমাদের সন্তানকে মমতা করো। এত বড় কথা বললাম, আমরা কেউ আমাদের সন্তানকে ভালোবাসি না, আমরা সবাই আমাদের সন্তানকে মমতা করি। মমতা মানে কি? মম মানে নিজের, আর মমতা মানে যার মধ্যে নিজস্বতা রয়েছে। অর্থাৎ আমার সন্তানের মধ্যে আমার রক্ত রয়েছে, আমার নিজস্বতা রয়েছে, সেই জন্য আমি আমার সন্তানকে ভালোবাসি, পাড়ার ছেলেকে ভালোবাসি না। আমি যদি মা হই তাহলে প্রত্যেক সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবে। থাকে না। আমার সন্তান যাতে ফার্স্ট হয়, অন্যের সন্তান যাতে তাকে হেরে যায়, আমার চেষ্টা থাকে। তাই আমার আজকের দিনের দুঃখ কি জানেন? আমি আসল কথা, লীলা কথা বলতে গেলে না ভাবের কথা বলে ফেলি, আপনারা মাফ করবেন। এই ভাবের কত তত্ত্ব কথা আর তথ্য কথা আমি না বলে থাকতে পারি না। তো কি কথা বলছি, যে এই আজকের দিনে আমাদের জীবনের সব থেকে বড় দুশ্চিন্তা আর সব থেকে বড় কষ্টের কারণ কি জানেন? কারণ আমি বড় হব সেই জন্য নয়, আমার প্রতিহিংসা হচ্ছে অন্য যেন না আমার থেকে বড় হয়। আমি 10 টাকায় উপার্জন করি, আমি সংসার চালিয়ে নেব, কিন্তু আমার থেকে যেন আমার এই দুপাশের লোকটা 15 টাকা ইনকাম না করে। সেই জন্যই আজকের আমাদের সুগার, সেই জন্যই আজকের আমাদের হাই প্রেশার। আর সেই জন্যই আজকের আমাদের রাত 12টা 1টা পর্যন্ত ঘুম আসে না। কেন আসে না? 12টা 1টা পর্যন্ত ভাবছি সবাই মনে হয় আমার থেকে বড় হয়ে যাচ্ছে, আমি মনে হয় পিছিয়ে পড়ছি। কেউ কারোর পিছনেই নেই, কেউ কারোর আগে নেই। পৃথিবীটা গোল, সবাই সবাইয়ের পিছনে, সবাই সবাইয়ের আগে। জয় নিতাই। তাই কি বলছেন? আবার একটু লীলা কথায় ফিরিয়ে যাই। এবার নিত্যানন্দ মহাপ্রভু সেই গয়ায় পান্ডাকে জিজ্ঞেস করছে, ও পান্ডা, এখানে আমার কানাইকে দেখেছো? বলে, ওরে ওরে তোর কানাই এখানে থাকে না, তুই তোর কানাইকে এখানে পাবি না, তোর কানাইকে পাবি কোথায়? তোর কানাইয়ের জন্য চলে যা ওই মথুরার রাজবাড়িতে। তাই ছুটতে ছুটতে আমার নিত্যানন্দ মহাপ্রভু আমার ছুটে চলেছে কোথায়? সেই মথুরার রাজবাড়ির পথে। আর মথুরার রাজবাড়িতে গিয়ে ডাকছে, কানাই কানাই। মথুরার রাজবাড়িতে এক বৈষ্ণব সেখানে পূজা করছিলেন। বৈষ্ণব এসে বলছে, ওগো ওগো বাবু, ছোট্ট বালক, এখানে তুমি তোমার কানাইকে পাবে না। কোথায় পাবো? তুমি তুমি তোমার কানাইকে পেতে গেলে বৃন্দাবনে চলে যাও। তাই আমার ওই নিত্যানন্দ মহাপ্রভু কোথায় ছুটলেন? বৃন্দাবনের পথে। আর বৃন্দাবনের পথে যেতে যেতে দেখলেন দুধারে কারা বসে আছে। বৃন্দাবনের পথের ধারে কারা বসে থাকে? হা কৃষ্ণ বলে কারা বসে থাকে? আবার গোপিনীরা বসে থাকে। গোপী মাতারা তাদেরকে জিজ্ঞাসা করছে, ওগো মাতা, তোমরা আমার কৃষ্ণকে দেখেছো? আমার কানাইকে দেখেছো? গোপিনীরা মজা করে বলছে, ও গোপাল ঠাকুর, ও গোপাল ঠাকুর, তুমি কোন কানাইয়ের কথা বলছো গো? আমি সেই দাপর যুগের কানাইয়ের কথা বলছি। আরে সেই কানাইয়ের জন্য তো আমরা যুগের পর যুগ এখানে বসে আছি। সেই যে কানাই বলে গেছিল আমি ফিরে আসবো, আর কখনো ফেরেনি, আর তুমি সেই কানাইয়ের কথা বলছো?
আমরাও তো তার জন্য বসে আছি। আমার নিত্যানন্দ মহাপ্রভু বুঝে গেলেন আমার কানাই এরা তার খোঁজ দিতে পারবে না। তুমি বলো বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে যেতে গেলে কার জয়ধ্বনি দিতে হয় গো মায়েরা?